গরম গরম ভাতের সঙ্গে খাসির মাংসের পাতলা ঝোল খেতে অসাধারণ লাগে। আর এই রেসিপিটা খুবই সহজে বাড়িতে তৈরি করা যায়। আর এটা খুবই সাধারণ একটা রেসিপি, চলুন রেসিপিটা দেখে নিন। এখানে আমি 600 গ্রাম মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গরম কড়াইয়ে দিয়ে দিব 50 গ্রাম সরিষার তেল। তেলটাকে এবার ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে গরম করে নেব। এবার গরম তেলে দিয়ে দিব দুটো কেটে রাখা আলু। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব। আর খাসির মাংসের পাতলা ঝোলে আলু খেতে কিন্তু খুব ভালো লাগে, তাই এখানে আমি আলু দিয়েছি। আর বন্ধুরা দেখুন, আলুগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেবো কিছু গোটা মশলা। এখানে 4টা সাদা এলাচ নিয়েছি, একটা বড় এলাচ, একটা তেজপাতা, 4-5টা লং আর 1 ইঞ্চি দারচিনি। এগুলোকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। এবারে এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো মতো নাড়াচাড়া করে হালকা লাল করে ভেজে নেব। এবারে দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা আর 1.5 চামচ জিরা ধনিয়া বাটা। এগুলোকে এবার ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবারে দিব 5-6টা শুকনো লঙ্কা বাটা আর দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লবণ। এগুলোকে এবার ভালো মতো মিশিয়ে নেব। মশলাগুলোকে আমি হালকা কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো মাংসগুলোকে। এবার মাংসগুলোকে মশলার সঙ্গে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। বন্ধুরা এখানে আমি মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আরও ভালো মতো কষানোর জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে জল। মাংসগুলোকে এবার হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ। এবার ঢাকনাটাকে তুলে নেব। এখানে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার মাংসগুলোকে ভালো মতো কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেবো 50 গ্রাম ফেটিয়ে রাখা টক দই। এবারে টক দইটাকে মাংসের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেবো ভেজে রাখা আলু। এবার আলুগুলোকে মাংসের সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এবারে দিয়ে দেবো কিছুটা কাসুরি মেথি। এবারে এই মেথি পাতাটাকেও ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। সবকিছু কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। এবার জলটাকে সবকিছুর সঙ্গে ভালো মতো মিশিয়ে নেব আর ফুটতে দেবো কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, এই সময় ঝোলটা ভালো মতো ফুটে এসেছে। আর আপনারা এই সময় লবণটাকে চেখে নেবেন, প্রয়োজন পড়লে দিয়ে দেবেন। এখানে মাংসটা কষানোর সময় আমি অল্প লবণ দিয়েছিলাম, তাই এখন আমি আরেকটু লবণ দিয়ে দেবো। এবার ভালো মতো নাড়াচাড়া করে মাংসটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা খাসির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, তাই এটাকে আমি প্রেসারে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব। এবার আমি সব মাংসগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেবো। এখানে কিন্তু বন্ধুরা আমি গ্যাসটাকে অন করে প্রেসার কুকারটা গরম হতে বসিয়ে দিয়েছি। মাংসগুলো সব দেওয়া হয়ে গেলে এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে অফ করে দেবো আর সিটির জন্য ওয়েট করব। বন্ধুরা এখানে আমি 6টা সিটি দিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নেব। আর দেখুন বন্ধুরা, মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে আর গন্ধটা তো বেরিয়েছে অসম্ভব সুন্দর। আর এবারে দিয়ে দেবো 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। এবারে একটু ভালো মতো নাড়াচাড়া করে গরম মশলাটাকে মিশিয়ে নেব। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো? ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন নতুন সুস্বাদু রান্নার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ বন্ধুরা।